করছি অবকলন এর পঞ্চম পর্ব সংক্ষিপ্ত উত্তরধর্মী 6-1 দিয়ে। বলেছে x = a cos t plus log of tan t/2 y = a sin t dy/dx নির্ণয় করতে হবে এখানে। তো আমরা এই জাতীয় অঙ্ক অতি সংক্ষিপ্ত 15 নম্বরে 15 দাগে করেছিলাম, এখানে করব। তো যেহেতু চলরাশি দুটো টি আছে, তাহলে টি এর সাপেক্ষে অবকলন করে পাই dx/dt, এটা ধ্রুবক থেকে যাবে। cos t ডেরিভেটিভ হচ্ছে -sin t, কারণ আমরা জানি cos x এর -sin x, তাহলে cos t হচ্ছে -sin t প্লাস log x, x বলতে এটা log x এর হচ্ছে 1/x, তাই না। x কাকে পড়লাম, x পড়লাম tan x/2, তার ডেরিভেটিভ tan x এর ডেরিভেটিভ আমরা কি জানি, tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec² x, tan x। আবার x কাকে পড়েছি, log x, log x যখন পড়ছি x তখন tan, আবার যখন tan x পড়ছি তখন x বলতে এখানে t/2, তাহলে t/2 এর ডেরিভেটিভ আমরা জানি 1/2। এইদিকে y এর ডেরিভেটিভ, তাই না, y এর ডেরিভেটিভ হচ্ছে dy/dt, t এর সাপেক্ষে a থাকলো ধ্রুবক, আর sin t এর ডেরিভেটিভ হচ্ছে cos t। এটা বেরিয়ে গেল, এটা আমরা সিম্পলিফিকেশন করব। a ইন্টু -sin t প্লাস 1/2টা সামনে নিয়ে নিচ্ছি, 1/tan মানে কি cot, cotকে যদি আমরা sin cos ভাঙি তাহলে পাবো cos t/2 বাই sin t/2, আর sec² ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/cos²। একটা করে উপর নিচে cos কেটে যাচ্ছে, -sin t প্লাস উপরে 1, নিচে লস সূত্র আছে 2 sin t/2 cos t/2, 2 sin t/2 cos t/2, 2 sin θ/2 cos θ/2 মানে sin θ সূত্র, sin θ বলতে এখানে t ইকুয়াল টু a, লসাগু করুন, লসাগু হচ্ছে sin t, তাহলে আমি প্লাসটা যদি আগে লিখি লসাগুর সাথে লসাগু মিলালে উপরটা বসে যাবে 1 মাইনাস সাইনের সাথে সাইন গুণ করলে sin² t ইকুয়াল টু হচ্ছে a 1 মাইনাস sin² মানে হচ্ছে cos² t বাই নিচে হচ্ছে sin t। এটা বেরোলো dx/dt এর মান, আর dy/dt মান একবারে বেরিয়ে গেছে a cos t, কিন্তু আমাকে বের করতে বলেছে dy/dx, তাহলে বের করবো এখান থেকে। অতএব dy/dx উপর নিচে dt দ্বারা ভাগ, অ্যাকচুয়ালি ভাঙনা একটু, এটাকে বলা হয় dy/dt ইন্টু বাই dx/dt, চেন রুল আমরা এখানে ইউজ করছি অ্যাকচুয়ালি। এবার মানটা বসাবো, উপরে dy/dt মান হচ্ছে a cos t, আর নিচে dx/dt মান বেরিয়েছে a cos² t বাই sin t, উপর নিচে এর সাথে এ কেটে যাবে, ঠিক আছে। নিচে লসাগুটা উপরে চলে গেলে একটা করে উপর নিচে cos কেটে যাবে, নিচেরটা উপরে চলে যাবে sin t বাই cos t, sin t বাই cos t মানে হচ্ছে কত, tan t। এটা আমাদের উত্তর। নেক্সট পরের অঙ্ক 6-2 নম্বর। x ইকুয়াল টু বলেছে a ইন্টু t মাইনাস সাইন t, y ইকুয়াল টু বলেছে a 1 মাইনাস cos t, t ইকুয়াল টু π/2 বিন্দুতে। তো t ইকুয়াল টু π/2 সব শেষে dy/dx যেখানে বেরোবে সেখানে বসাবো। তাহলে আমরা আগে তৈরি করবো dy/dx, আবার চলো আসি t এর, তাহলে t এর সাপেক্ষে অবকলন করে পাই dx/dt, এ ধ্রুবক থেকে যাবে, t এর সাপেক্ষে t এর ডেরিভেটিভ 1 মাইনাস সাইন t এর ডেরিভেটিভ আমরা জানি হচ্ছে কত, cos t। এখানে দাঁড়াবে dy/dt, এ ধ্রুবক থাকলো 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস cos x এর হচ্ছে মাইনাস সাইন x, তাহলে মাইনাস মাইনাসে প্লাস সাইন x মানে প্লাস সাইন t হয়ে গেল।
এ 1 মাইনাস কস টি, এখানে দাঁড়াচ্ছে এ সাইন টি। অতএব dy বাই dx, আবার চেন রুল উপর নিচে ডিটি দ্বারা আমরা সুবিধার্থে বলবো যে ভাগ, অ্যাকচুয়ালি ভাগ না, ডি চেন রুল এটা। উপরে dy বাই ডিটির মানটা বসবে এ সাইন টি, নিচে হচ্ছে এ ইন্টু 1 মাইনাস কস টি, উপর নিচে এক কেটে যাবে। উপরে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি কি, সাইন থিটার সূত্র 2 সাইন থিটা বাই 2 টি বাই 2 কস থিটা বাই 2 কস টি বাই 2, নিচে 1 মাইনাস কস টি 2 সাইন স্কোয়ার টি বাই 2, উপর নিচে 2 কাটলে একটা করে সাইন কেটে যাবে। উপরে বাচ্চা কস, নিচে সাইন, কস বাই সাইন মানে হচ্ছে কট টি বাই 2, এটা দাঁড়াচ্ছে dy বাই dx এর মান। এবার আমরা এখানে মান পুট করবো, আমাদের মানটা বের করতে বলেছি টি এর ইকুয়াল টু পাই বাই 2, তাহলে বসাবো টি এর যাতে পাই বাই 2, অতএব dy বাই dx এর মান বের করছি অ্যাট মানে যখন টি ইকুয়াল টু পাই বাই 2, কট তাহলে হয়ে যাবে পাই বাই 4, 2টা নিচে কট পাই বাই 2, 4 এর মান হচ্ছে ওটা 1, তাহলে dy dx আর টি ইকুয়াল টু পাই বাই 2 এর মানটা বেরোচ্ছে কত 1, বুঝতে পারলে? নেক্সট পরের অঙ্ক 3 নম্বর বলেছে কি tan y ইকুয়াল টু বলেছে 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার, আর সাইন এক্স ইকুয়াল টু বলেছে 2t বাই 1 প্লাস টি স্কোয়ার। তো এখানে আমরা ইনভার্সের সূত্র অ্যাপ্লাই করব। এখান থেকে আমরা লিখতে পারি y ইকুয়াল টু tan ইনভার্স 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার, এখানে একই নেম x ইকুয়াল টু সাইন, উপরে গেলে হয়ে যাবে সাইন ইনভার্স 2x বাই 2t বাই 1 প্লাস টি স্কোয়ার। তাহলে এটা সূত্র 2 tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার, y ইকুয়াল টু tan ইনভার্স 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার, সূত্র হচ্ছে 2 tan ইনভার্স টি এর সূত্র। 2 tan ইনভার্স টি এর 3টা সূত্র, এর ডান দিকেটাও 2 tan ইনভার্স, 2 tan ইনভার্স আরেকটা সূত্র হচ্ছে সাইন ইনভার্স 2t বাই 1 প্লাস টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা ইকুয়াল টু হচ্ছে 2 tan ইনভার্স টি। যদিও এখানে অঙ্কটা ছোট করা যাবে, আমি তাই পদ্ধতি চেঞ্জ করছি না, একই রাখছি। টি এর সাপেক্ষে আবার অবকলন করব, তাহলে কি দাঁড়াবে dy বাই ডিটি 2 ধ্রুবক tan ইনভার্স এর সূত্র 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স মানে এখানে টি, ঠিক এখানে একই গল্প dx বাই ডিটি, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ 2 ধ্রুবক 1 বাই 1 প্লাস টি স্কোয়ার। এবার আমরা বের করবো কি dy dx এর মানটা বের করব, তাহলে উপরে হবে dy বাই ডিটি, নিচে dx বাই ডিটি, dy বাই ডিটি মান হচ্ছে 2 ইন্টু 1 বাই 1 প্লাস টি স্কোয়ার, 2 ইন্টু 1 বাই 1 প্লাস টি স্কোয়ার, উপর নিচে সেম কেটে যাবে, ইকুয়ালস টু হচ্ছে কত 1। এটা আরেকভাবে করা যায়, এখানে y এর মান কত 2 tan ইনভার্স টি, x এর মান কত 2 tan ইনভার্স টি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে y ইকুয়াল টু x, তাই না? কারণ এটা আর এটা সমান, তাহলে এটা বাম পক্ষ দুটো সমান। তাহলে এবার আমি যদি এটাকে ডাইরেক্ট x এর সাপেক্ষে অবকলন করি, তাহলে dy বাই dx ইকুয়াল টু x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1, দুই ক্ষেত্রে উত্তর একই। আমি এখানে করলাম না, পরবর্তী অঙ্কগুলো একই ধাপে এইভাবে আমার, ঠিক আছে? 3 নম্বর 4 নম্বরটা নিজেরাই করবে, 5 নম্বরটাও নিজেরা করবে। 5 x ইকুয়াল টু বলেছে সেক ইনভার্স 1 প্লাস টি স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ার। ওই বৃত্তীয় অপেক্ষকের সূত্র, আবার সেক ইনভার্স এক্সকে লিখতে পারি সেক ইনভার্স এক্স সমান লিখতে পারি আমরা কস ইনভার্স 1 বাই এক্স, মানে কস ইনভার্স এটা উল্টে যাবে, উল্টে হলে 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা আবার 2 tan ইনভার্সের সূত্র, 2 tan ইনভার্স এক্স, এক্স বলতে এটা টি, 2 tan ইনভার্সের 3টা সূত্র, একটা সাইন দিয়ে, একটা কস দিয়ে, একটা ট্যান দিয়ে। তাহলে এক্স এর মান এটা, আর ওয়াই ইকুয়াল টু যেটা দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে tan ইনভার্স
3t মাইনাস টি কিউব বাই 1 মাইনাস 3t স্কোয়ার, এটা হচ্ছে 3 ট্যান ইনভার্স টি এর সূত্র। এবার দুটোকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে আলাদা আলাদা আগের মতো বের করলে বেরিয়ে যাবে, ঠিক আছে। 3 ট্যান ইনভার্স টি এর সূত্র এটা। আমি যাচ্ছি পরের অঙ্কে। এক্স ইকুয়াল টু বলেছে কস ইনভার্স 8t টু দি পাওয়ার 4 মাইনাস 8t স্কোয়ার প্লাস 1। ওয়াই ইকুয়াল টু বলেছে সাইন ইনভার্স 3t মাইনাস 4t কিউব। আবার বলছি বৃত্তীয় অপেক্ষক ইনভার্স সার্কুলার ফাংশন, যেটা আমি কিছুটি ফর্মুলা আগের ভিডিও দিয়েছি, সেখানকার ফর্মুলাগুলো খুব গুরুত্বপূর্ণ অবকলন এবং সমাকলনের জন্য, কারণ ওই সূত্রগুলোর সাহায্য করতে পারবো আমি অঙ্কগুলোকে ছোট করে নিতে পারবো। টাকা এক্স ইকুয়াল টু, এটাকে আমি ছোট করে নেবো কস ইনভার্স, এটাকে আমি লিখতে পারি 2 ইন্টু 4 মাইনাস 4t স্কোয়ার প্লাস 1, তাহলে কত গুণ করলে এটা 8, ঠিক আছে, এটার সাথে এটা গুণ করলে 8, ঠিক আছে, প্লাস 2 তো ছিল 1, তাহলে এক বেশি লিখেছি, তাহলে মাইনাস 1 করে নেব, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কস ইনভার্স 2, এটা সূত্র ফেলতে পারি, এটা লিখতে 2t তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2t স্কোয়ার ইন্টু 1 প্লাস 1, এটাকে লিখতে পারি 2t স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এখানে আবার ওই চ্যাপ্টারের সূত্র আছে 2 কস ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে কস ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1, কস ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1, কস ইনভার্স 2x স্কোয়ার, এক্স বলতে এটা করছি মাইনাস 1, তাহলে এটার সমান লিখতে পারি 2 কস ইনভার্স এক্স বলতে এটা 2t স্কোয়ার মাইনাস 1। আবার সূত্র কি কস ইনভার্স, এই 2টা বাদ দিলাম, কস ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1 টি স্কোয়ার মাইনাস 1, আবার সূত্র হবে 2 কস ইনভার্স এক্স বলতে এখানে টি, তাহলে দাঁড়াচ্ছে কত 4 কস ইনভার্স টি। এটাকে আমি আলাদা করে আগে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নিব, কারণ বোর্ড হবে পরেরটা dx বাই ডিটি। 4 থাকলো কস ইনভার্সের ডেরিভেটিভের সূত্র কি, কস ইনভার্সের ডেরিভেটিভ সূত্র হচ্ছে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস মাইনাস 4 বাই রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার, ঠিক আছে। দ্বিতীয়টা ওয়াই ইকুয়াল টু বলেছে সাইন ইনভার্স 3t মাইনাস 4t কিউব, এটা ওই চ্যাপ্টারের সূত্র। সাইন ইনভার্স 3t মাইনাস 4t ইকুয়াল টু হচ্ছে 3 সাইন ইনভার্স এক্স, 3 সাইন ইনভার্স এক্স বলতে এখানে টি। এবার এটাকে টি এর সাপেক্ষে অবকলন করব, তাহলে দাঁড়াবে কি dy বাই ডিটি, 3 ইন্টু সাইন ইনভার্স টি এর ডেরিভেটিভ 1 বাই রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার, এবার বের করবো dy বাই ডিএক্স, উপর নিচে ডিটি দ্বারা ভাগ, ডিটি দ্বারা ভাগ না, অ্যাকচুয়ালি ডিটি দ্বারা চেঞ্জ হলো, আমরা সুবিধার্থে বলছি। মান বসাবো 3 ইন্টু 1 বাই রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার, এটা বসানোর সময় খুব লক্ষ্য রাখবে, এটা ওয়াই এখানে আছে, আগের বার প্রথমে ছিল, ইন্টু এক্স এমন হচ্ছে মাইনাস 4 ইন্টু 1 বাই রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার, এটার সাথে এটা কেটে গেলো, ইকুয়াল টু মাইনাস 3/4 হচ্ছে অ্যান্সার, বুঝলে। নেক্সট পরের অঙ্ক, ওয়াই ইকুয়াল টু বলেছে এক্স কিউব রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস 3। এই জাতীয় অঙ্কতে লগ নিয়ে নেব, উভয় পক্ষে লগ নিয়ে নিচ্ছি, লগ ওয়াই লগ অফ এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস 3। এটার সাথে এটা কি আকার আছে, গুণ, লগ গুণ আকার থাকলে প্লাস হয়ে যাবে, তাহলে হবে লগ এক্স কিউব প্লাস লগ, এটা আমি রুট তুলে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস 3, তারপরে রুট তুলে পরে হাফ পাবো, রুট ওভার তুলে আমরা জানি পাওয়ারগুলো সামনে চলে আসবে, তাহলে 3 লগ এক্স প্লাস 1/2 লগ অফ
এক্স স্কোয়ার প্লাস 4/x² + 3। তাহলে লগ ওয়াই ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত? লগ ওয়াই ইকুয়াল টু হচ্ছে 3 log x প্লাস 1/2 লগ ভাগাকার থাকলে মাইনাস হয়ে যাবে, লগ অফ x² + 4 মাইনাস লগ অফ x² + 3। এবার করবো কি, উভয় পক্ষে অবকলন করব। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই লগ এর লগ x আমরা জানি 1/x, তা লগ এর হয়ে যাবে 1/y। আর বলেছিলাম যখনই y এর ডেরিভেটিভ করব তখন একটা dy dx পাবোই। 3 ধ্রুবক থেকে গেল, লগ x এর হচ্ছে 1/x, 1/2 ধ্রুবক থেকে গেল, লগ x বলতে এটা লগ x এর ডেরিভেটিভ কি 1/x ইন্টু x কাকে পড়েছে লগ x বলতে এটা পড়েছে তার আরেকবার ডেরিভেটিভ। তাহলে x² এর ডেরিভেটিভ আমরা জানি 2x, আর 4 ধ্রুবক তার ডেরিভেটিভ 0, তাহলে এখানে হবে শুধু 2x মাইনাস একই জিনিস লগ x তার ডেরিভেটিভ হচ্ছে 1/x, আর যাকে x বললাম তার আরেকবার ডেরিভেটিভ। তাহলে 3/x, এ দু দ্বারা গুণ করলে 2 কেটে যাবে, পড়ে থাকবে x/x² + 4 প্লাস মাইনাসে মাইনাস 2 এর সাথে 2 কেটে যাবে, পড়ে থাকবে x/x² + 3। তাহলে এখান থেকে dy/dx এর মানটা বের করব। তাহলে dy/dx ইকুয়াল টু দাঁড়াবে ওয়াইটা গুণ হয়ে যাবে এ ওয়াইয়ের মানটা বসিয়ে নেব, ঠিক আছে। ওয়াইয়ের মানটা x³ √x² + 4/x² + 3 3/x আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বর 3 নম্বর 4 নম্বর নিজেরাই করবে। 2 নম্বর আর 4 নম্বরের লগ নিতেই হবে, আর 3 নম্বরের লগ নেওয়াই আছে y = log of √1 + sin x / 1 - sin x। সেখানে লগ আছে যেহেতু তাই লগ নিতে হবে না, কিন্তু 2 নম্বর আর 4 নম্বরটা নিজেরাই লগ নিয়ে করবে, ঠিক আছে। নেক্সট 8 নম্বর। 8 নম্বরের অঙ্কগুলো খুব সহজ, নিজেরাই করতে পারবে। আমি শুধু একটু দেখিয়ে দিচ্ছি। আট নম্বর বলেছে 1 নম্বর বলেছে 8-এর অঙ্কগুলো নিজেরাই করতে পারবে। y = ধরে নেবে 3t cos t + sin t। তো t এর সাপেক্ষে অবকলন, এখানে কিন্তু dy dx বলেন, এখানে বলছে যেহেতু t থাকে তো t এর সাপেক্ষে, u থাকলে u এর সাপেক্ষে, তো যেহেতু t আছে t এর সাপেক্ষে অবকলন করলে dy dt পাবো। 3t এর সাথে cos t টা গুণাকার আছে, গুণের সূত্র আমরা কি জানি কি, প্রথম ফাংশন রেখে দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ প্লাস দ্বিতীয় ফাংশন রেখে প্রথম ফাংশনের ডেরিভেটিভ, আর sin t আকার আছে তার ডেরিভেটিভ cos t। এখানে এটা a⁴x এর সূত্র পড়বে, ঠিক আছে। নেক্সট 2 নম্বরটা হচ্ছে y = t⁻⁻2 + t² 2t - 3t। এটাও নিজেরাই করবে। গুণের সূত্র, প্রথমটা ব্র্যাকেট রেখে দ্বিতীয় ব্র্যাকেটের ডেরিভেটিভ প্লাস দ্বিতীয় ব্র্যাকেট রেখে প্রথম ব্র্যাকেটের ডেরিভেটিভ। তাহলে প্রথম ফাংশন রেখে সেকেন্ড ফাংশনের প্রথম ব্র্যাকেট রেখে দ্বিতীয় ব্র্যাকেটের ডেরিভেটিভ প্লাস দ্বিতীয় ব্র্যাকেটের প্রথম ব্র্যাকেটের ডেরিভেটিভ। প্রথম ব্র্যাকেটের রেখে দ্বিতীয় ব্র্যাকেটের জন্য ডেরিভেটিভ করব, এটা a⁴x এর সূত্র পড়বে, ঠিক আছে। দুটোই প্লাস এটা রেখে এটা যখন সূত্র x⁴n এর সূত্র অ্যাপ্লাই করবে। 3 নম্বরটা নিজেরাই করবে। 3টার গুণের সূত্র √t e⁻t sec t। 3টা গুণের সূত্র বলেছিলাম, প্রথমে এ দুটো রেখে এটার ডেরিভেটিভ, তাই তো, এটার হয়ে গেল, প্লাস এটার সাথে এটা রেখে এটার ডেরিভেটিভ, প্লাস এটা হয়ে গেছে, তাহলে এ দুটো লাস্টে রেখে এটার ডেরিভেটিভ 3 বার হবে।
দুটো গুণের সূত্রে এটা রেখে এটা প্লাস এটা রেখে দুবার হয়, যেহেতু দুটো ফাংশন আছে তাই এখানে তিনটা আছে, তো তিনবার ডেরিভেটিভ। একটা করে ডেরিভেটিভ করে তখন অন্য দুটো আনচেঞ্জ থাকবে। 4 y ইকুয়াল টু বলেছে u বাই ই টু দি পাওয়ার u মাইনাস 1, তাহলে u এর সাপেক্ষে ডেরিভেটিভ dy বাই du, ভাগের সূত্র কি নিচেরটা রেখে দিলাম, নিচেরটার স্কোয়ার, নিচেরটা রেখে দিয়ে উপরেরটা ডেরিভেটিভ ইউ এর সাপেক্ষে ইউ এর ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস উপরেরটা রেখে দিলাম নিচেরটা ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ইউ এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার নিচেই ইন্টু 1 এর ডেরিভেটিভ 0। তাহলে নিচেরটার স্কোয়ার, নিচেরটা রেখে উপরেরটা ডেরিভেটিভ ইউ এর সাপেক্ষে ইউ এর ডেরিভেটিভ 1 মাইনাস উপরেরটা রেখে দিলাম নিচেরটা ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ইউ এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার নিচেই 1 এর ডেরিভেটিভ 0। তাহলে ই টু দি পাওয়ার ইউ মাইনাস 1 তার হোল স্কোয়ার ই টু দি পাওয়ার ইউ মাইনাস 1 মাইনাস ইউ ইন্টু ই টু দি পাওয়ার ইউ, এই হচ্ছে উত্তর। নেক্সট পরের অঙ্ক 5 নম্বর। 5 নম্বর বলেছি ওয়াই ইকুয়াল টু ধরে নিচ্ছি ইউ সাইন ইউ প্লাস কস ইউ বাই ইউ স্কোয়ার লগ ইউ, ইউ এর সাপেক্ষে অবকলন করে পাই ডি ওয়াই বাই ডি ইউ, কিসের ভাগের সূত্র। নিচেরটার স্কোয়ার, নিচেরটা রেখে দিব উপরেরটা ডেরিভেটিভ। তাকাবে আমি একটু সংক্ষেপে করছি। এটা নিচেরটা রেখে দিয়েছে নিচেরটার স্কোয়ার, নিচেরটা রেখে উপরেরটা ডেরিভেটিভ। তো উপরেরটা কী আকার আছে, উপরেরটা এটার সাথে এটা গুণাকার আছে, ইউ রেখে দিলাম এটার সাথে এটা যদি গুণের ফার্স্ট ফাংশন রেখে সাইন সেকেন্ড ফাংশনের সাইন ইউ এর ডেরিভেটিভ হয়ে যাবে কস ইউ প্লাস এবার সাইন ইউ রেখে দিব ইউ এর সাপেক্ষে ইউ এর ডেরিভেটিভ 1। বুঝতে পারলে নিচেরটার স্কোয়ার নিচেরটা রেখে দিয়েছি উপরেরটা ডেরিভেটিভ করছি, ইউ রেখে সাইন ইউ এর ডেরিভেটিভ কস ইউ প্লাস সাইন ইউ রেখে ইউ এর সাপেক্ষে ইউ এর ডেরিভেটিভ 1 প্লাস কস ইউ এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন ইউ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস সাইন ইউ মাইনাস, তাহলে কী দাঁড়ালো নিচেরটার স্কোয়ার নিচেরটা রেখে উপরেরটা ডেরিভেটিভ করলাম, এবার উপরেরটা রেখে দিব ইউ সাইন ইউ প্লাস কস ইউ নিচেরটা ডেরিভেটিভ। তো এই ক্ষেত্রে নিচেরটা কিন্তু আবার গুণ আকারে আছে, তাই না? তাহলে গুণের সূত্র আপনার হবে ইউ স্কোয়ার রেখে দিলাম লগ ইউ এর ডেরিভেটিভ, লগ ইউ এর ডেরিভেটিভ 1 বাই ইউ প্লাস লগ ইউ রেখে দিলাম ইউ স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2 ইউ, এখানে একটা করে ইউ কেটে যাবে, এখানে প্লাস সাইন ইউ মাইনাস সাইন ইউ কেটে যাবে। এবার নিজেরা ক্যালকুলেশন করে নেব, আমি একটা লাইন করে নিচ্ছি ইউ স্কোয়ার লগ ইউ তার হোল স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে হবে ইউ কিউব লগ ইউ কস ইউ মাইনাস এখানে পড়ে আছে ইউ সাইন ইউ প্লাস কস ইউ ইন্টু ইউ প্লাস 2 ইউ লগ ইউ। ঠিক আছে, এবার কী করব, এটাই উত্তরে রাখা আছে, এখান থেকে করা আছে, শুধু ইউ কমন নেওয়া আছে। ঠিক আছে, আর এখান থেকে ইউ যদি কমন নিই তাহলে এখানে একটা ইউ বেরোবে, উপর থেকে আবার ইউ কমন পাবো, কারণ এখানে ইউ আছে এখানে নিচে ইউ টু দি পাওয়ার 4 হয়, তাহলে একটা করে ইউ করে দিলে উত্তর মিলে যাবে। ওটুকুটা নিজেরা করে নেবে। 9 নম্বর অঙ্কটা নিজেরাই করবে। 9 নম্বর অঙ্কটা হচ্ছে 6-এর 2 নম্বর অঙ্কের মতো সেম। ঠিক আছে, 2 নম্বরটা নিজেরাই চেষ্টা করবে, ভাগের সূত্র পড়বে, দুটো একটু বড়ো হবে। আমি 10 নম্বর থেকে দেখাচ্ছি। 10 নম্বর বলেছে অবকল সহগ নির্ণয় করো tan ইনভার্স x বাই 1 প্লাস tan ইনভার্স x এর tan ইনভার্স x এর সাপেক্ষে।
এই জাতীয় অঙ্ক আমরা অতি সংক্ষিপ্ত 17 নম্বর দাগে করেছিলাম। এর বের করতে বলেছে এর সাপেক্ষে, তো বলেছিলাম যার বের করতে বলবে তাকে আমরা ওয়াই ধরি, এটা ওয়াই, আর যার সাপেক্ষে বলবে তাকে জেড ধরবো। ঠিক আছে, যার বের করতে বলবে, যার মানটা ডেরিভেটিভ করতে বলবে তাকে ওয়াই, আর যার সাপেক্ষে বলবে তার জেড। তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের ডেরিভেটিভ করবো জেডের সাপেক্ষে, মানে ডি ওয়াই বাই ডি জেডটা বের করতে হবে। তো এই জাতীয় অঙ্কতে এখানে আমি জেডের মানটা এখানে পুট করে দিতে পারি। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত? ওয়াই ইকুয়াল টু দাঁড়াবে জেড বাই 1 প্লাস জেড। এবার আমি জেডের সাপেক্ষে অবকলন করে নেব। জেডের সাপেক্ষে অবকলন করে পাই ডি ওয়াই বাই ডি জেড, ভাগের সূত্র নিচেরটার স্কোয়ার, নিচেরটা রেখে উপরেরটা ডেরিভেটিভ, জেডের সাপেক্ষে জেডের ডেরিভেটিভ 1 মাইনাস উপরেরটা রেখে নিচেরটা ডেরিভেটিভ, জেড রেখে দিলাম নিচেরটা ডেরিভেটিভ 1 এর 0 আর জেডের সাপেক্ষে জেডের ডেরিভেটিভ 1, উপরে জেড কেটে যাবে, পড়ে থাকবে 1 বাই 1 প্লাস জেড তার হোল স্কোয়ার। এবার লাস্টে জেডের মানটা বসিয়ে নেব, 1 বাই 1 প্লাস ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। এটা হচ্ছে অবকলন। আমি আরেকবার বলছি, যার বের করতে বলবে তাকে ওয়াই ধরবো, যার সাপেক্ষে বলবে তাকে জেড ধরবো। এখানে আমি যেহেতু ট্যান ইনভার্সের মানটা বের করতে বলতে ভালো, যদি না পারে দুটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, কিন্তু এখানে প্রত্যেকটা অঙ্কতে মানটা পুট করা যাবে। ঠিক আছে, নেক্সট 2 নম্বর বলেছে প্রথমটা ওয়াই ইকুয়াল টু ধরে নেব ট্যান ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স, এর মানে এর বের করতে, তাই এটাকে ওয়াই ধরলাম। আর কার সাপেক্ষে? ট্যান ইনভার্সের সাপেক্ষে, তাহলে ওটাকে ধরে নেব জেড ইকুয়াল হচ্ছে ট্যান ইনভার্স এক্স। এখানে কিন্তু ট্যান ইনভার্স এক্স নয়, তাই এখান থেকে এক্সের মানটা বের করতে হবে। আবার বৃত্তি অপেক্ষক ট্যান ইনভার্স এক্স ইকুয়াল যদি ট্যান ইনভার্সটা মানে ট্যান হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে ট্যান জেড ইকুয়াল টু এক্স। এবার এক্সের মানটা মানে এখানে প্রস্তুত করে নেব। তাহলে দাঁড়াচ্ছে কি? ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার জেড মাইনাস 1 বাই ট্যান জেড। রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার জেড মানে হচ্ছে সেক স্কোয়ার জেড মাইনাস 1 বাই সেক জেড হয়ে যাবে, রুট আছে যেহেতু, সেক জেড মাইনাস 1 বাই ট্যান জেড। ওয়ান বাই কস জেড মাইনাস 1 বাই ট্যান জেড লসাগু হচ্ছে কস জেড 1 মাইনাস কস জেড, উপরে এটা ভাঙলে পাবো সাইন জেড বাই কস জেড। কস জেড কেটে যাবে, 1 মাইনাস কস জেডের সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার জেড বাই 2, ত্রিকোণমিতিক অংশকোণের সূত্র। আর নিচে সাইন জেডের সূত্র হচ্ছে 2 সাইন জেড বাই 2 কস জেড বাই 2, 2 কাটছে, উপর নিচে সাইন কাটছে, তাহলে উপরে একটা সাইন নিচে একটা কস বাড়ছে, তাহলে সাইন বাই কস মানে ট্যান, তাহলে ট্যান ইনভার্স ট্যান জেড বাই 2, ট্যান আর ট্যান ইনভার্স বাদ, তাহলে পড়ে থাকবে জেড বাই 2। এটা বেরোলো কার মান? ওয়াইয়ের মান। এবার এটাকে আমি জেডের সাপেক্ষে অবকলন করে নেব, ডি ওয়াই বাই ডি জেড, জেড বাই 2 এর ডেরিভেটিভ হচ্ছে হাফ, বুঝতে পারলে? নেক্সট 3 নম্বর অঙ্কটা নিজেরাই করবে। প্রথমটা ধরে নেবে ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স, প্রথমটা 2 ট্যান ইনভার্স টি এর সূত্র, দ্বিতীয়টা 2 ট্যান ইনভার্স টি এক্স এর সূত্র, যেটা আমি একটু আগে করে দেখালাম। ওয়াই ইকুয়াল টু হবে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু আমরা 2 ট্যান ইনভার্স লিখতে পারি। আর জেড ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু জেড হয়ে যাবে। নেক্সট 4 নম্বর, প্রথমটা ধরে নেব ওয়াই এক্স সাইন ইনভার্স এক্স
বের করতে বলেছে সাইন ইনভার্সের সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে তাকে আমরা জেড ধরবো। এখান থেকে আবার এক্স এর মানটা বের করলে হবে সাইন ইনভার্সটা আমাদের হয়ে যাবে সাইন জেড, মানটা বসিয়ে নেব। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স এর মান হবে সাইন জেড, আর সাইন ইনভার্স এক্স এর মানটা হচ্ছে কত জেড। তো যেহেতু আবার চলরাশির পরে চলরাশি, তাই উভয় পক্ষে লগ নিয়ে নেব। তাহলে লগ ওয়াই ইকুয়াল টু জেডটার সামনে আসবে, এটা হয়ে যাবে লগ অফ সাইন জেড। কি নিজেরাই পারবে আশা করি। এটা বাম পক্ষে লগ ওয়াইয়ের ডেরিভেটিভ 1/y dy dx, ডান দিকটা গুণের সূত্র, ফার্স্ট ফাংশনটাকে সেকেন্ড ফাংশন প্লাস সেকেন্ড ফাংশনটাকে ফার্স্ট ফাংশন। ঠিক আছে, এখানে আবার মান বসানোর ব্যাপার আছে। ঠিক আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। লগ ওয়াই তাহলে জেডের সাপেক্ষে অবকলন করে পাই। লগ ওয়াইয়ের হচ্ছে 1/y dy/dx, জেড সরি dy/dz। জেড রেখে দিলাম, লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, এক্স কাকে বললাম এটা, তার ডেরিভেটিভ হচ্ছে কস জেড, সাইন জেড এর ডেরিভেটিভ কস জেড, প্লাস লগ অফ সাইন জেড রেখে দিলাম। ঠিক আছে, জেডের সাপেক্ষে জেডের ডেরিভেটিভ হচ্ছে কত 1। তাহলে dy/dx এর মানটা বের করবো, সরি dz এর মান, ওয়াইটা ডান দিকে যে গুণ হয়ে যাবে। নেক্সট এবার কি করব, জেডের মান জানি, জেডের মান হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই সাইন জেডের মান জানি এক্স, কারণ আমি জেডে আর রাখতে পারবো না, আমাকে এটা এক্সে কনভার্ট করে নিতে হবে। তাহলে জেডের মান সাইন ইনভার্স এক্স, এই এখান থেকে সাইন জেড মানে আমরা জানি এক্স, কস জেডের মান জানি না, তো কস জেডকে আমরা লিখতে পারি √1 - সাইন স্কোয়ার জেড, পরের লাইনে সাইন জেডের মান বসিয়ে দেবো, প্লাস লগ অফ সাইন জেডের মান হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো। ওয়াইয়ের মান প্রথম লাইনে চলে এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এক্স ইন্টু √, এটা 1 - এক্স স্কোয়ার, প্লাস হয়ে যাবে লগ এক্স। বুঝতে পারলে আশা করি। নেক্সট 11 নম্বর, ওয়াই ইকুয়াল টু বলেছে এক্স বাই √1 + এক্স স্কোয়ার। এটাকে বলেছে প্রমাণ করতে বলেছে এক্স কিউব ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই কিউব, এক্স কিউব ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই কিউব। তাহলে করছি কি, উপকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই dy/dx, ভাগের সূত্র নিচেরটার স্কোয়ার, তাই না, নিচেরটার স্কোয়ার নিচেরটা রেখে দিলাম, উপরেরটার ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ কত 1 মাইনাস উপরেরটা রেখে দিলাম নিচেরটার ডেরিভেটিভ। তো নিচেরটা বলেছিলাম রুটের ডেরিভেটিভ 1/2 √x, 1/2 রুটের ডেরিভেটিভ 1/2 √x। এক্স কাকে পড়েছি, এক্স পড়েছে 1 + এক্স স্কোয়ার, তার ডেরিভেটিভ হচ্ছে 2x, এখানে 2 এর সাথে 2 কেটে যাবে, স্কোয়ারের জন্য রুট বাদ, এটা আমি রেখে দিচ্ছি 1 + এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, উপরে লসাগু হচ্ছে √1 + এক্স স্কোয়ার, এই লসাগুটা কোনো গুণ করলে রুটটা বাদ 1 + এক্স স্কোয়ার, লসাগু মিলালে উপরেটা বসে এক্স এর সাথে এক্স গুণ করলে কত এক্স স্কোয়ার, এটার সাথে এটা কেটে যাবে, তাহলে উপরে পাচ্ছে 1 আর নিচে রুটটা এসে গুণ করলে হোল কিউব হয়ে যাবে, √1 + এক্স স্কোয়ার তার হোল কিউব। এটা কার মান বেরোলো dy/dx মান, কিন্তু দেখাতে বলেছে এক্স কিউব ইন্টু dy/dx ইকুয়াল টু ওয়াই কিউব, তাহলে উভয় পক্ষে এক্স কিউব দ্বারা গুণ করে নিচ্ছি, এক্স কিউব dy/dx, এক্স কিউব √1 + এক্স স্কোয়ার তার হোল কিউব ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি এক্স বাই √1 + এক্স স্কোয়ার তার কিউব, তাহলে এক্স কিউব ইন্টু dy/dx ইকুয়ালস টু কত, এটা ছিল ওয়াই আর তার হোল কিউব।
তাহলে ওয়াই যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল, বুঝতে পারলে। নেক্সট 12 নম্বর। 12 1 নম্বর বলেছে কি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার y বাই এক্স হলে দেখাতে বলেছে dy বাই dx ইকুয়াল টু y স্কোয়ার বাই এক্স ইন্টু y মাইনাস এক্স। তো এক্সের সাপেক্ষে অবকলন করে পাই dy বাই dx, কয়ের ডেরিভেটিভ dy dx। এখানে কার সূত্র হবে? এখানে হবে ই টু দি পাওয়ার এক্স সূত্র। আমরা জানি ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজেই হয়, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজেই। কিন্তু এক্স কাকে পড়লাম? এক্স পড়েছে এটাকে, তার আর একবার ডেরিভেটিভ আমি এখানে একবার লিখে নিচ্ছি, ডেরিভেটিভ অফ ওয়াই বাই এক্স। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স, ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্সের মান জানি ওয়াই ইন্টু, এটা ভাগের সূত্র, নিচেরটা স্কোয়ার, নিচেরটা রেখে দিয়ে উপরেরটা ডেরিভেটিভ হয়ে যাবে ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস উপরেরটা রেখে দিয়ে নিচেরটা ডেরিভেটিভ হয়ে যাবে 1, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1। এবার কোণামণি গুণ করে নিচ্ছি, কোণামণি গুণ করলে আমরা কী পাবো? এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু গুণ করলে হয়ে যাবে এক্সের সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই স্কোয়ার। এবার ডিওয়াই ডিএক্সটা বাম দিকে নিয়ে এসে কমন নিচ্ছি, তাহলে ডিওয়াই ডিএক্স যদি কমন নিই পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস প্লাস এপারে নিয়ে আসলে মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু উপরে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, উপরে মাইনাস ওয়াই স্কোয়ার থাকলো, নিচে থেকে মাইনাস এক্স কমন নিচ্ছে, মাইনাস এক্স কমন নিলে এটা আগে লিখবো ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এক্স, উপর নিচে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, যেটা পড়েছে সেটাই আমাদের রিকোয়ার্ড উত্তর, বুঝতে পারলে। 2 নম্বরটা ঠিক একভাবে নিজেরাই করবে, আমি 3 নম্বরটা করাচ্ছি। 3 নম্বর খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখাতে বলেছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই অঙ্কে করবো কি ধরে নিব, ধরি এক্স ইকুয়াল টু সাইন আলফা, ওয়াই ইকুয়াল টু সাইন বিটা, ঠিক আছে। তাহলে দাঁড়াবে কি রুট ওভার 1 মাইনাস সাইন আলফা, সাইন স্কোয়ার আলফা, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা এ ইন্টু সাইন স্কোয়ার আলফা, সরি সাইন আলফা মাইনাস সাইন বিটা। তাহলে এটা দাঁড়াবে কস আলফা, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা মানে হচ্ছে কস বিটা, এ ইন্টু সাইন আলফা মাইনাস সাইন বিটা, কস সি প্লাস কস ডি সূত্র 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস সাইন ডি সূত্র 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। উভয় পক্ষে 2 কেটে যাবে, cos অফ আলফা প্লাস বিটা বাই 2 কেটে যাবে। তাহলে সাইনটা আমি এখানে ভাগ করে দিচ্ছি, তাহলে cos বাই এটা cos, এটা ভাগ করে দিলে সাইন, cos বাই সাইন হয়ে যাবে cot আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়ালস টু এ। তাহলে cotটা আমি ডান দিকে নিয়ে গেলে হয়ে যাবে আলফা মাইনাস বিটা বাই 2, cot ডান দিকে গেলে cot ইনভার্স বৃত্তীয় অপেক্ষকের সূত্র। তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 2 cot ইনভার্স এ। আলফার মান হচ্ছে এখান থেকে যদি আমি আলফার মানটা বের করি ওই বৃত্তীয় অপেক্ষকের সূত্র, আলফার মান বেরোবে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স বিটা মান এখানে নেবে সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু 2 cot ইনভার্স এ। এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, সাইন ইনভার্সের হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, একই নেমে সাইন ইনভার্স ওয়াই রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স
ইকুয়াল টু ডান দিকেটা সম্পূর্ণটা ধ্রুবক, ধ্রুবকের ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এখান থেকে dy/dx এর মানটা বের করব, ইকুয়ালস টু বেরোবে, এটা প্লাস ওপারে গেলাম মাইনাস, দুদিকে মাইনাস কেটে গেল 1 মাইনাস এক্স ওয়াই স্কোয়ার বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের উত্তর প্রমাণ করতে বলেছিল। নেক্সট 13 নম্বর। 13 নম্বর ধরে নিচ্ছি y ইকুয়াল টু, 13 নম্বর বলেছে y ইকুয়াল টু e⁻ sin ইনভার্স x এবং z ইকুয়াল টু বলেছে e⁻ মাইনাস cos ইনভার্স x। y এর মান বলেছে z এর মান, হলে প্রমাণ করে যে dy/dz এর মানটা বলছে x এর উপর নির্ভর করে না, dy/dz এ যেটা মান বেরোবে সেখানে কোনো x থাকবে না। তাহলে এখান থেকে আমি করছি কি y/z এর মানটা বের করছি, e⁻ sin ইনভার্স y এর মান, z এর মান e⁻ মাইনাস cos ইনভার্স x। তাহলে y/z সূচক নেবে ভাগ, তাহলে পরে গেলে মাইনাস হয়ে যাবে sin ইনভার্স x, মাইনাসটা বলে মাইনাস বানাচ্ছে প্লাস cos ইনভার্স x। ঠিক আছে, আর আমরা কি জানি sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2। তাহলে e⁻π/2, তাহলে y ইকুয়াল টু ডান দিকে জেডটা গুণ করে নিচ্ছি e⁻π/2 ইন্টু জেড। এবার আমি করছি কি এটাকে জেডের সাপেক্ষে অবকলন, জেডের সাপেক্ষে অবকলন করে পাই dy/dz, dy/dz e⁻π/2টা ধ্রুবক থেকে গেল, π/2 ধ্রুবক থেকে গেল, আর জেডের সাপেক্ষে জেডের ডেরিভেটিভ কত 1, ইকুয়াল টু উত্তর দাঁড়াচ্ছে e⁻π/2, যা x নিরপেক্ষ। এখানে উত্তর আছে কি, সরি x আছে কি, x নেই, মানে এই যে dy/dz এর মানটা বলেছে x এর মানের উপর নির্ভর করে না, তাহলে dy/dz এর যেটা মান বেরোলো তার সেখানে x নাই, তার মানে dy/dz এর মানটা x এর মানের উপর নির্ভর করছে না। নেক্সট 14 নম্বর, y ইকুয়াল টু sin π/6 e⁻xy, হলে x সমান 0তে dy/dx এর মানটা বের করতে বলেছে। y ইকুয়াল টু sin π/6 e⁻xy হলে x সমান 0তে dy/dx এর মান নির্ণয় করো। x সমান 0 মানে 0 মানটা বসাতে x এর মান, তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই y এর ডেরিভেটিভ হচ্ছে dy/dx sin x, এটা আমার কাছে x, sin x এর ডেরিভেটিভ কি cos x ইন্টু x কাকে পড়েছি, x পড়েছি এটাকে, তার আরেকবার ডেরিভেটিভ আমি একবার লিখে নিচ্ছি, ডেরিভেটিভ অফ π/6 e⁻xy। π/6টা ধ্রুবক বাইরে বেরিয়ে যাবে, e⁻xy এর ডেরিভেটিভ, e⁻x এর ডেরিভেটিভ আমরা কেন e⁻x নিয়ে যাই, ইন্টু এক্স কাকে পড়েছি, এটা এক্স পড়ছে এটাকে, তার ডেরিভেটিভ, তাহলে এক্স রেখে ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে dy/dx প্লাস ওয়াই রেখে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কত 1, বুঝতে পারলে। sin x এর ডেরিভেটিভ cos x, আর যাকে x বললাম তার আরেকবার ডেরিভেটিভ আমি এখানে লিখেছি থাকলো। এখানে π/6টা ধ্রুবক বেড়ে হলো e⁻x এর সূত্র, e⁻x এর e⁻x নিয়ে যাই, আর যাকে x বললাম তার আরেকবার ডেরিভেটিভ। এখানে আমি করবো y এর মানটা বসিয়ে নেব, cos π/6 e⁻xy, π/6 e⁻xy x ইন্টু dy/dx প্লাস y এর মানটা sin π/6 e⁻xy। এবার করছি কি x ইকুয়াল টু 0 বসিয়ে পাই, dy/dx at x equal to 0, cos π/6
ই টু দি পাওয়ার জিরো মানে 1 হয়ে যাবে, π/6 এক্স ওয়াইয়ের জায়গাতে জিরো, এক্সের জায়গায় জিরো বসে ই টু দি পাওয়ার জিরো মানে এটা 1, 0 ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস সাইন π/6, এখানে ই টু দি পাওয়ার জিরো তার মান 1 হয়ে যাবে আবার। তাহলে পড়ে থাকছে কি একটা π/6 cos π/6 মানে cos 30-এর মান, √3/2 ইন্টু সাইন π/6 মানে পড়ে থাকবে হাফ। তাহলে উপরে পড়ে থাকছে √3 পাই, পাই নিচে হচ্ছে কত 24। ঠিক আছে, নেক্সট 15 নম্বর, y equal to x to the power ডট ডট ইনফিনিটি অবধি, বলে ডিওয়াই সমান দেখাতে বলেছে। তাহলে আমি যদি এক্সের পর চলে অসংখ্য, তাহলে প্রথম এক্সটা যদি বাদ দিই তবে একই থাকছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি y equal to x to the power y, এটুকু যা পড়ে থাকলে আবার ওয়াইয়ের মতোই দেখতে লাগবে। তাহলে উভয় পক্ষে যেহেতু চলরাশি পরে চলরাশি, আবার উভয় পক্ষে লগ নিব, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। লগ ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে 1/y ডিওয়াই ডিএক্স, এটার সাথে এটা গুণের সূত্র, ওয়াই রেখে লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স রেখে দিলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে dy/dx। তো ডিওডিএক্সটা কমন নিচ্ছে, dy/dx কমন, পরে থাকবে 1/y প্লাস এপারে মাইনাস হয়ে যাবে মাইনাস লগ এক্স, এটা কমন নিয়েছি, ইকুয়াল টু পরে থাকবে y/x। তাহলে dy/dx লসগ হচ্ছে y, 1 মাইনাস y লগ এক্স ইকুয়াল টু y/x। তাহলে এখান থেকে dy/dx কত দাঁড়াবে, dy/dx, ওয়াইটা উপরে গেলে গুণ হয়ে যাবে y স্কোয়ার, নিচে হবে x ইন্টু 1 মাইনাস y লগ এক্স। ঠিক আছে, যেটা আমাদের উত্তর। অনেক সময় এটা প্রমাণটা একটু আলাদা দেওয়া থাকে, ওয়াই লগ এক্সের জায়গায় লগ ওয়াই দেওয়া থাকে, তখন এখান থেকে ওয়াই লগ এক্সের মানটা লগ ওয়াই বসিয়ে নেওয়া যেতে পারে। ঠিক আছে, সেটা উত্তরের দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। 2 নম্বরটা কি, √x তারপরে √x তারপরে √x তারপরে √x, তাহলে যে √x তার হোল টু দি পাওয়ার y, √x তারপরে y, চলরাশি পরে চলরাশি, রুট তুললে পাওয়ারে হাফ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে y x টু দি পাওয়ার y/2 হয়ে যাবে, পাওয়ারে হাফ পাওয়ারে পরে গুণ হয়। এবার যেহেতু চলরাশি পরে চলরাশি, উভয় পক্ষে লগ নিয়ে ডেরিভেটিভ করবে। 3 নম্বরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, y equal to x প্লাস 1/x প্লাস 1/x প্লাস এভাবে করতে করতে ইনফিনিটি, এটা একটু লেখা যাবে y ইকুয়াল টু এক্স প্লাস 1/, বাকিটুকু যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আবার y। ঠিক আছে, y দ্বারা যদি গুণ করে নিই তাহলে যাবে y স্কোয়ার ইকুয়াল টু xy প্লাস 1, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করব, y স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2y ইন্টু dy/dx, x ইন্টু ওয়াইয়ের সূত্র, x রেখে y ডেরিভেটিভ হচ্ছে dy/dx প্লাস y রেখে এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1 আর 1 0, dy/dxটা বাম দিকে নিয়ে এসে কমন, dy/dx কমন, তাহলে পড়ে থাকবে কি 2y প্লাস এক্স, এরপর আসলে মাইনাস এক্স ইকুয়াল টু কত y। তাহলে এখান থেকে dy/dx এর মানটা কত বেরোচ্ছে y/2y মাইনাস এক্স, যেটা আমাদের উত্তর। নেক্সট 16 নম্বর অঙ্ক, y ইকুয়াল টু ধরে নেব √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার
বাই √1 প্লাস এক্স স্কোয়ার প্লাস √1 প্লাস এক্স স্কোয়ার। আর জেড ইকুয়াল টু ধরে নেব যার সাপেক্ষে বলেছে √1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু কত কাজে লাগবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। করছি কি এখানে ওয়াই ইকুয়াল টু, আমি একটু সংক্ষেপে করব, নিচেরটার অনুবন্ধী দ্বারা ওপর নিচে গুণ, নিচেরটা তার নিচেরটা প্লাস আছে তার অনুবন্ধী মাইনাস, তাহলে উপরেটা হোল স্কোয়ার হয়ে যাবে। আর নিচেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। रूट बात 1 प्लस एक्स स्क्वायर, रूट बात दिल -1 माइनस एक्स स्क्वायर, सॉरी এটা মাইনাস হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, উপরের সূত্র ये প্লাস বি তার হোল স্কয়ার, এ স্কয়ার করলে পড়ে থাকবে 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 2a বি 2a ইনটু বি প্লাস বি স্কয়ার করলে রুটটা বাদ 1 মাইনাস এক্স স্কয়ার, এটার সাথে এটা কেটে যাবে, +1 -1 কেটে যাবে, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে 2 - 2 ইনটু রুটের ভিতরে সূত্র a প্লাস বি ইনটু a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র মানে 1 মাইনাস x টু দি পাওয়ার 4, এখানে হয়ে যাবে 2x স্কয়ার। তাহলে উপর থেকে 2 কমন, 1 মাইনাস √1 মাইনাস x টু দি পাওয়ার 4, √1 মাইনাস x টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে z, নিচে 2 ইনটু এখান থেকে x স্কয়ারের মানটা বের করব, তাহলে x টু দি পাওয়ার 4 এর পাশে প্লাস ইকুয়াল টু 1 মাইনাস z স্কয়ার, তাহলে x স্কয়ার ইকুয়াল টু দাঁড়াবে √1 মাইনাস z স্কয়ার, তাহলে x স্কয়ারের জায়গা বসিয়ে দেব √1 মাইনাস z স্কয়ার, 2 কেটে যাবে। নেক্সট এবার ডেরিভেটিভ z এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে z এর সাপেক্ষে অবকলন করলে কি পাবো dy বাই dz, ভাগের সূত্র নিচেরটার স্কয়ার নিচেরটা রেখে উপরেরটার ডেরিভেটিভ কত -1, 1 এর 0 z এর সাপেক্ষে z এর -1 মাইনাস উপরেরটা রেখে দিলাম, নিচেরটা ডেরিভেটিভ রুটের ডেরিভেটিভ 1/2 ইনটু √ওভার ইনটু ভিতরেরটা ডেরিভেটিভ -2z, কারণ 1 এর 0 z স্কয়ারের -2z, তার আগে মাইনাস, এই 2 এর সাথে 2 কেটে যাবে, ঠিক আছে। নেক্সট লসাগু 1 মাইনাস z স্কয়ার তার হোল স্কয়ার, লসাগু দাঁড়াবে √1 মাইনাস z স্কয়ার, এটার সাথে এটা গুণ করলে রুটটা বাদ, মাইনাস দ্বারা সামনে একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে হয়ে যাবে z স্কয়ার -1 মাইনাস মাইনাসে প্লাস, এই z দ্বারা গুণ করলে হবে z মাইনাস z স্কয়ার, z স্কয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকছে z -1, নিচে গুণ করলে হোল কিউব হয়ে যাবে। নেক্সট z এর মান আমরা জানি √1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 -1, এটার মান আমরা জানি x স্কয়ার, √1 মাইনাস z স্কয়ার করলে x স্কয়ার, তাহলে x স্কয়ার তার হোল কিউব মানে হয়ে যাবে x টু দি পাওয়ার 6, যেটা আমাদের উত্তর প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে। আশা করি এই পর্ব অসুবিধা থাকার কথা না, যদি কোনো অসুবিধা থাকে নিশ্চয়ই জানাবে, ধন্যবাদ।